অভিযান চলাকালে সেনাবাহিনীর নির্যাতনে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ১২ জানুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় তাকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলুর স্ত্রী জেসমিন আক্তার জানান, তার স্বামী ফার্মেসি বন্ধ করে বাড়িতে আসার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় সেনা সদস্যরা এসে তাকে মারধর করে, তারপর অসুস্থ হয়ে গেলে হাসপাতালে নেয়, সেখানেই তার মৃত্যু হয়। আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার 3টা মাসুম বাচ্চাদের পিতাহারা করা হয়েছে। আমি তাদের সঠিক বিচার চাই। আমি কেন তারা আমাদের বাসায় সংবাদ দেওয়া হলো না? তারা পরিকল্পিতভাবে এভাবে গুম করে দিয়ে তাকে ফোন করেছে। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মকবুল হোসেন বলেন, মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ডাবলু নামক প্রার্থীকে নিয়ে আসছে সেনাবাহিনী। তো আমার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক যে পরীক্ষা নিরীক্ষা ওইখানে দেখার পর তার পালস বিপি কিছু ছিল না আর কি। সাথে সাথে ইসিজি করা হয়। ইসিজিতে ভাইটাল সাইন মানে জীবনের যে লক্ষণ সেগুলো ছিল না আর কি। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে এটা এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ১৩ জানুয়ারি বেলা 11:30টার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। এ সময় বাবু খান সংক্ষিপ্ত বক্তব্যে ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবি জানান। ডাক্তার সাহেব তার ভূমিকা পালন করেছেন এবং ডাক্তার সাহেবকে আমরা ধন্যবাদ দিতে চাই। আমাদের প্রিয় নেতা মরহুম শামসুজ্জামান ডাবলুকে পাওয়া গেছে, সেই রিপোর্টটি উনি দিয়েছেন। সুরতাল রিপোর্ট হবে, পোস্টমর্টেম রিপোর্ট হবে। সরকারে যারা আছেন তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে এটার সুষ্ঠু বিচার হবে। ঠিক এ সময় চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। পরে দুপুরে মরদেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়। পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হবে। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন তিনি। এরকম একটি ঘটনাতে একজন নেতার মৃত্যু হয়েছে, আমরা দুঃখ প্রকাশ করছি। পোস্টমর্টেম দরকার রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলা দেওয়ার বিষয় থাকলে মামলা হবে, সবকিছুই হবে। আপনারা শুধু একটু ধৈর্য ধারণ করুন। আমরা আমাদের বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা আমরা নিব। সুরতহাল রিপোর্ট পেয়েছেন জানিয়ে জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, সঠিক বিচারের দায়িত্ব তিনি নেবেন। আর মৃত্যুটা যদি হত্যাকাণ্ড হয় তাহলে কঠোর এবং কঠিন বিচার হবে। তদন্তের মাধ্যমে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড হয়েছে, কেউ রেহাই পাবে না, প্রত্যেককে বিচার করা হবে। এই ঘটনায় চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যৌথ বাহিনী জীবননগরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি ফার্মেসি থেকে অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মোহাম্মদ শামসুজ্জামান ওরফে ডাবলুকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে তল্লাশি করে একটি 9 মিলিমিটার পিস্তল, একটি ম্যাগাজিন ও 4টি গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে আটক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে আনুমানিক রাত 12:25 কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক ও কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতিমধ্যে ওই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নাইমুল হাসিব, কালবেলা।